পিঠা খাওয়ার পালা। তো আমাদের ক্ষীরের মালপোয়া তৈরি করতে কি কি লাগছে? ক্ষীরের মালপোয়ার জন্য ঘন দুধ, এই দুধটা একদমই ঘন, আমি 2 লিটার দুধ ঘন করে নিয়েছি। একদম খেজুরের গুড়ের শিরা, মানে রসটাকে জাল দিয়ে নিয়েছি আর কি। আর এখানে একটু সুজি লাগছে ময়দা, আর হচ্ছে একদম ক্ষীর, এখানে একটু রেখেছি ক্ষীর, দুধের ক্ষীর, আর একটু চিনি। ঠিক আছে, আমরা একদম পিঠা তৈরিতে চলে যেতে চাই। আমরা আমাদের ক্ষীরের মালপোয়ার যে ব্যাটারটা এটা রেডি করব। এই দুধটা কিন্তু জাল দিতে দিতে অনেকটাই ঘন। হ্যাঁ, এবারে দিচ্ছি এখানে আমি সুজি, খুব অল্প পরিমাণে আমি সুজি দিব। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। আর এখানে যাবে হাফ থেকে হাফের একটু বেশি হয়তো ময়দা যাবে আর। আমরা যারা পিঠা খেতে খুব ভালোবাসি, সোজা বাংলায় পিঠাখোর, তাদের জন্য শীতকালটা আমার কাছে খুব ডিভাইন একটা সময় বলে মনে হয়। বাড়ি থেকে বেরোলেই চিতই পিঠা, ভাপা পিঠা, আর বাড়িতে তো আসলে মা, খালা, নানি, দাদি যারা থাকে শীত মানেই পিঠা। মিষ্টি আবদার করি আমাদের এই প্রিয় পিঠাগুলো। আর আসলে আমরা যখন ছোট ছিলাম, ছোটবেলায় রোদে বসে উঠোনে পিঠা খাওয়ার সেই আনন্দটা আসলে এখন তো নাগরিক জীবনে ঢাকার ব্যস্ততা লাইফ, ওইটা খুব মিস করি, যে শীতের সময়তে রোদে বসে পিঠা খাওয়ার যে একটা মোমেন্ট আর কি। এবং আরো মজার বিষয়, যখন আমরা আরো ছোট থাকি, স্কুল ছুটি হয়, শীতের ছুটিতে নানা বাড়ি, মামা বাড়ি কিংবা নিজেদের গ্রামের বাসায় যাওয়া। আমরা এই পর্যায়ে এখানে চিনি দিচ্ছি। আমরা চিনি দিব এখানে 2 টেবিল স্পুন, কারণ দুধটা এতটাই ঘন এবং ক্ষীর যে চিনির পরিমাণটা এখানে খুবই কম লাগবে। আর দুধ যদি পাতলা হয় পিঠাটা খেতেও একটু কম টেস্ট লাগে এবং চিনির পরিমাণটাও বেশি লাগে। মোটামুটি ব্যাটারটা আমাদের রেডি। আমরা তেল দিয়ে দিব। আমরা খুব আস্তে করে দিয়ে দিব। অলরেডি আমার শিরা করা আছে, এখন আমি এটাকে একটু ভালো করে গরম করে নিব। হ্যাঁ, শিরাটা কি করে করলেন আপু? একদম ফ্রেশ যে এখন যে খেজুরের গুড় পাওয়া যায়, সেই গুড়টাকে, আমার এখানে 300 গ্রামের মতো গুড় আছে, 300 গ্রাম গুড়ের সাথে আমি 200 গ্রামের মতো পানি দিয়েছি। 300 গ্রাম গুড় একটু আমি নাইফ দিয়ে কেটে নিয়েছি যাতে করে আমার কাজের ইজি হয়। জাস্ট এটাকে শুধু আমি জাল দিয়েছি, 6 থেকে 7 মিনিট বা 8 মিনিটও লাগতে পারে। জাল দেওয়ার পরে কিন্তু ঘন একটা শিরা হয়ে গেছে। তো আমাদের মোটামুটি খুব বেশি না, 3-4 মিনিট সময় লাগছে এক একটা সেট করে ভাজতে। ক্ষীরের মালপোয়া কিন্তু বানানো প্রায় শেষ, যদিও একটা ধাপ এখনো বাকি। আমরা যেটা করব, গুড়ের শিরাটা আমরা খুব বেশি পাতলা করব না, আবার খুব বেশি আঠালোও করব না, মিডিয়াম একটা ব্যাপার। আমি একটু দেখাই যে এটা হাতের সঙ্গে একটু আঠা, খুব বেশি না কিন্তু। আবার যেটা হচ্ছে খুব বেশি আঠা, ওটা কিন্তু মুড়ির মোয়া বানানোর জন্য কিছু ব্যাপার আছে। এই যে আমার হাতের সাথে একটু আঠালো ভাব চলে আসছে, এটা যে কেউ বুঝতে পারবে যে আঠালো একটা ব্যাপার চলে আসছে। আবার খুব বেশি আঠালো হবে না। এই গরম অবস্থায় আমরা এবার পিঠাগুলোকে ভিজিয়ে দিব। সবগুলো দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে মিলিয়ে নেব। এবার তো সার্ভ করার পালা। সার্ভ করি। একদম গরম গরম ক্ষীরের মালপোয়া, রস যে টুপটুপ করছে, গুড়ের রসের টইটুম্পুর একদম। তবে এটা তুমি যখন খাবা আরো পরে, তখন তুমি টেস্ট পাবা। তো আমি ওপর দিয়ে জাস্ট একটু ক্ষীরটাকে একটু দিয়ে দিচ্ছি। এবার একটু বাদাম কুচি। তৈরি হয়ে গেল আমাদের আজকের পিঠা ক্ষীরের মালপোয়া। ওয়াও, কি সুন্দর! থ্যাংক ইউ সো মাচ আপা। আর দেখলেন দর্শক, খুব অল্প সময়ে আমরা তৈরি করে ফেললাম ক্ষীরের মালপোয়া। মাঘ মাসের এই কনকনে শীতে প্রথমেই আমরা যদি দুপুরে বা ডিনারে জমিয়ে চিকেনের আচারে খিচুড়িটা করি এবং শেষ পাতে আমাদের মিষ্টির জায়গাটা পূরণ করতে পারে অনায়াসে ক্ষীরের এই মালপোয়া,